যেখানে রায় হয়েছে এটা খুব শিগগিরই আমরা চাচ্ছি। ডক্টর ইউনূস স্যারকেও বলছি যে স্যার এগুলা খেলা খেলি আমরা না খেলি, যার যেটা প্রাপ্য তাকে বুঝাই দেন। আমাদেরকে রায় দিয়েছেন, আপনি আমাকে বস্তু দিবেন না, ইয়ার কি পাইছেন, ফ্যাজলামও পাইছেন। যেখানে অন্যায় সেখানে আমরা রুখে দাঁড়াবো, এটাই আমাদের কাজ। প্রিয় দর্শক, দৈনিক জনতার জমিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। নগর ভবনের সর্বশেষ অবস্থা হচ্ছে যে এখানে এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছে এই নগর ভবন, অর্থাৎ এই আদালত এবং যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে এখানে ঢাকাবাসীর ব্যানারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানোর দাবিতে এখানে অবস্থান নিয়েছেন ঢাকাবাসী। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে গত কয়েকদিনেই এখানে অকার্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে আমরা গত দুদিন আগে এখানে 65টি তালা ঝুলানো হয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে যেন এখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এবং আমরা জেনেছি যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকেও এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পুরো এলাকাটাই আসলে এক ধরনের পরিস্থিতি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে কোনো সেবা এবং নগরবাসীর কোনো অর্থাৎ কোনো কার্যক্রমেই এক কথায় সেখানে সম্পাদন হচ্ছে না। এবং আমরা এখানে দেখছি যে কোনোভাবেই তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করাবেন এবং তার যেই এইটা তার অধিকার এবং এই সিটি কর্পোরেশনকে সেবা এবং উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে নিতে তারা ইশরাক হোসেনের মতো নেতার বিকল্প দেখছেন না। আমরা এখন কথা বলবো এখানকার যিনি আছেন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের প্রকৃতিদশার শিল্পী এবং একজন গীতিকার এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের মতামত জানার চেষ্টা করব এবং আমরা এখন ইথন বাবু এর সাথে কথা বলবো যে এখানে পলাশ রয়েছেন, মৌসুমী সহ আরও অনেকজন সাংস্কৃতিক মনা ব্যক্তি রয়েছেন। আমরা তাদের সাথে আসলে তাদের মতামত একটু জানার চেষ্টা করবো যে ইথন বাবু ভাই, আসলে এখানে কয়েকদিনের টানা যে অবস্থান নিয়েছেন, আসলে এখানে সাংস্কৃতিক কর্মী, শিল্পী, গীতিকার আপনারাও এখানে এসে যোগ দিয়েছেন, আসলে আপনাদের দাবি কি বা এখন কেন এখানে অবস্থান নিয়েছেন? গেজেট হয়েছে, শপথে বিলম্ব কেন, এটা হলো প্রশাসন জবাব চাই। আমাদের পোস্টারটা দেখলে তো বুঝতে পারছেন। অতএব যেখানে রায় হয়েছে এটা খুব শিগগিরই আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে এবং আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকেও বলছি যে স্যার এগুলা খেলা খেলি আমরা না খেলি, যার যেটা প্রাপ্য তাকে বুঝাই দেন। এটাই আমাদের চাওয়া। আমাদের প্রাপ্য যেটা, আমাদের জনতার মেয়র সে রায় পেয়েছে, গ্রেজেট পেয়েছে, তাকে শপথ দিন, আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ করে দিন। এবং এই যে জনগণের ভূগর্তি থেকে আমার কনফার্ম যে ইশরাক মানুষকে মুক্তি দিবে, যেহেতু সে জনতার মেয়র। অর্থাৎ শপথ বাক্য পাঠ করানো ছাড়া আপনারা এখান থেকে ছাড়বেন না বা অবস্থান নিয়েছেন? এটা তো আমাদের বলাই আছে, যতক্ষণ পর্যন্ত শপথ না গ্রহণ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান থাকবে। আগামীকালকে সবাই দাওয়াত দিচ্ছি, কারণ আমি, মৌসুমী, পলাশ, আকলিমা, মুক্তা, পড়ান সবাই আমরা এখানে থাকবো। আমাদের সাগর চান বাউল থাকবে। কালকে গানে আমরা প্রতিবাদ কালকে বুঝিয়ে দেবো, কারণ একটা গানে দিয়েছি না, দেশটা তোমার বাপের নাকি, এবার কালকে দিব যে কেন এই শপথ গ্রহণ করানো হচ্ছে না, এটা রহস্যটা কি। কালকে যখন আমরা নতুন কিছু দিব তখন জনগণ এবং বাংলাদেশের লোকজন তো বুঝে নিই আমরা সরল সোজা। আমাদেরকে রায় দিয়েছেন, আপনি আমাকে বস্তু দিবেন না, ইয়ার কি পাইছেন, ফ্যাজলামও পাইছেন, তাহলে তো এটা থেকে আপনাকে করতে হবে। আমাদের সমাধান রাজপথ ছাড়া আমরা কিছু বুঝি না। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের কণ্ঠশিল্পী পলাশ ভাইয়ের একটু মতামত নেওয়ার চেষ্টা করছি। পলাশ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, এখানে অবস্থান নিয়েছেন, আসলে দাবি কতটুকু পূরণ হওয়ার আপনার আশা প্রত্যাশা করছেন? আমরা আশা করছি আমাদের এই অবস্থানের মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহ এই দাবি পূরণ হয়ে যাবে। ধন্যবাদ। আমরা দেশটা তোমার বাপের নাকি গানটিকে যিনি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন, যে মৌসুমীর সাথে আমরা কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, এখানে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করার দাবিতে আপনিও অবস্থান নিয়েছেন, আসলে আপনার অনুভূতি বা আপনি প্রত্যাশাগুলো কি দ্রুত বাস্তবায়ন হোক, এই দাবি নিয়ে কি এখানে এসেছেন? আজকে আমরা যেহেতু এখানে সবাই আসছি, কারণ আমরা বরাবরই অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, আজকেও তার অন্যথায় কিছু নয়। যেখানে অন্যায় সেখানে আমরা রুখে দাঁড়াবো, এটাই আমাদের কাজ। তো আমরা এখানে যে কারণে এসেছি, আমরা এটা ভালো প্রত্যাশা করছি, ইনশাল্লাহ ভালো কিছু। ইথন বাবু ভাই, কি এই মেয়র ইশরাক হোসেনকে নিয়ে বা দাবি নিয়ে কি কোনো নতুন গান আসছে কিনা, চমক আসে কিনা? হ্যাঁ, অবশ্যই আসছে, আপনারা অবশ্যই সামনে দেখতে পাবেন। আর না, একেবারে সামনে একেবারেই আমরা চমক, এটা চমক হিসেবেই থাকছে ইনশাআল্লাহ। ধন্যবাদ।